ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে কিনা। হ্যাঁ প্রিয় মুসলিম ভাইয়েরা, মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে। যদি কোনো ব্যক্তি চায় তার কোরবানির পশুর মধ্যে একটা অংশ কিংবা একটা হিস্সা মৃত ব্যক্তির নামে দিবে, সেটা সে দিতে পারবে। তবে বিষয়টি এমন নয় যে মৃত ব্যক্তির নামে কোরবানি করছি, বরঞ্চ বিষয়টি হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা। কোরবানি হবে কেবলমাত্র আল্লাহর নামেই, আল্লাহর নাম ব্যতীত কোনো ব্যক্তির নামে কোরবানি করা যাবে না। হ্যাঁ, তবে আমরা ভুল বলে থাকি যে মৃত ব্যক্তির নামে কোরবানি করছি, অমুকের নামে কোরবানি করছি, তমুকের নামে কোরবানি করছি। সেটি নয়, আসল বিষয় হচ্ছে অমুকের পক্ষ থেকে কোরবানি করছি, আবদুল্লাহর পক্ষ থেকে কোরবানি করছি, কিংবা মোহাম্মদুল্লাহর পক্ষ থেকে কোরবানি করছি। বিষয়টি এমন, কিন্তু নামে নয়। কোরবানি হবে কেবলমাত্র আল্লাহ তাআলার নামে, আর কারো নামে কোরবানি করা যাবে না। তাহলে সেটি কোরবানি হবে না, বরঞ্চ ঈমান বিধ্বংসীর কারণ হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন তিনি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি কোরবানি করেন। সুনানে বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু কানা ইউযহি বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখরু আন নাফসিহি ফাকিলা লাহু ক্বালা আমারনি বিহি ইয়ানি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদউহু আবাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দুটি ভেড়া কোরবানি করতেন, একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, অপরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, অর্থাৎ নিজের পক্ষ থেকে। তো কেহ তাকে জিজ্ঞেস করলো, আপনি এভাবে দুটি পশু কেন কোরবানি করেন? তখন তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম করার নির্দেশ প্রদান করেছেন, আমাকে ওসিয়ত করে গিয়েছেন আমি যেন তার পক্ষ থেকে একটি পশু কোরবানি করি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, উল্লেখিত হাদিস থেকে প্রতীয়মান হয় যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে। আমাদের অনেকের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফি, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, অনেক আত্মীয় স্বজন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা যদি ইচ্ছা পোষণ করি, নিয়ত করি যে আমার কোরবানির সওয়াবের অংশটা আমি আমার মৃত ব্যক্তির জন্য বকশিয়ে দিলাম, সেটা আল্লাহ তাআলা অবশ্যই তাদের কবরে পৌঁছিয়ে দিবেন। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে প্রথমে একটি অংশ নিতে হবে। বাকি যদি আরও কিছু অংশ থেকে থাকে তাহলে সে অংশগুলো তার পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন তাদের জন্য সে নিতে পারে। তবে নিয়তটা এভাবে করবে, হে আল্লাহ, আমার এই কোরবানির সওয়াবটুকু তুমি আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন তাদের রুহে পৌঁছিয়ে দাও। তবে একটি বিষয় আমাদেরকে জানা দরকার, আর সেটি হলো কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে সেই ওয়াজিবটা কিন্তু তার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আপনি আপনার ওয়াজিব হওয়া কোরবানির সওয়াবগুলোকে আপনি আপনার মৃত ব্যক্তির জন্য বকশিয়ে দিতে পারেন। যেমনটি আপনি নিয়ত করতে পারেন যে আল্লাহ, আমি আমার ওয়াজিব কোরবানি আদায় করলাম, কিন্তু এর সওয়াবটুকু তুমি আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন ইত্যাদির রুহে পৌঁছিয়ে দাও। এটি অবশ্যই জায়েজ আছে এবং আল্লাহ তাআলা সকলের রুহে আপনার কোরবানির সওয়াবগুলোকে পৌঁছিয়ে দিবেন, যদিও আপনার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। যেমনটি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবশিন আকরানা ওয়া ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দুহা বিহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট একটি দুম্বা আনার নির্দেশ প্রদান করলেন। যখন দুম্বা আনা হলো
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুম্বাটিকে জবাই করার পূর্বে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে আল্লাহ, আপনি এ কোরবানিকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবার পরিজনের পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করে নিন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে তিনি সে দুম্বাটিকে জবাই করে দিলেন। উক্ত হাদিসের আলোকে একথাই প্রতীয়মান হলো যে কোরবানির পশু নিজের পক্ষ থেকে কোরবানি করবে, কিন্তু তার সওয়াবের মধ্যে একাধিক ব্যক্তিকে অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকেই কোরবানি করেছিলেন, কিন্তু সওয়াবের ক্ষেত্রে নিজের এবং তার পরিবার পরিজন এবং তার সমস্ত উম্মতদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আমরাও যদি আমাদের পক্ষ থেকে যে কোরবানি করে থাকি, আমরা যদি এর সওয়াবগুলোকে আমাদের মৃত ব্যক্তি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সওয়াবের ক্ষেত্রে যদি আমরা তাদেরকে অংশীদার করতে চাই, অবশ্যই আমরা তাদেরকে অংশীদার করতে পারবো। তবে এতে ওয়াজিব কোরবানি কিন্তু আদায় হয়ে যাবে, যদিও সওয়াবের ক্ষেত্রে একাধিক অংশীদার এর মধ্যে প্রবেশ করে।